বন্ধুরা আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, একটা জায়গা তোমাদেরকে দেখাবো। মানে এইখানটায় একটা ভ্যালি, সামনেটা খালি দেখো, শুধু তোমরা সামনেটা দেখো কি বিউটিফুল লাগছে এই জায়গাটা, মানে গিরিখাত টাইপের লাগছে। কথা বলতে আমাদের তো বিখ্যাত লাগলো, বিখ্যাত। আর ওই নিচের দিকে যদি দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো ওই নিচে দিয়ে রাস্তাটা যাচ্ছে, আমরা ওইটা দিয়ে উঠে এলাম। মানে অনেক উঁচুতে আছি, কম করে হলেও 2000 থেকে 3000 ফুট উপরে আছি, আরও বেশি হবে তো কম নয়। তো ফাইনালি এই হচ্ছে নেতারহাট ডাইভারশন পয়েন্ট। এখান থেকে আমরা সোজা যাব নেতারহাট। দেখো ন্যাড়া পাহাড়, চন্ডাল পাহাড় সব। তো বন্ধুরা আমরা এখানে যা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ওখানে টিফিন ফিফিন করা হলো হালকা করে। তো ওখানে আমরা যেটা দেখলাম, ওখানে কিন্তু প্রচুর কুল গাছ রয়েছে, আর কুল গাছে এত সুন্দর কুল হয়ে আছে, মানে দেখার মতন, দেখলেই লোভ লাগবে খাওয়ার জন্য, অথচ খাওয়ার লোকই নেই। আর এই কুল গাছটাই যদি আমাদের ওখানে হতো ভাই, কি বলবো, কুল গাছ সমেত লোক খেয়ে ফেলতো। তো যাই হোক, বড় কথা নয়, যেখানে যেমন সেখানে তেমন। তো চলো দেখো কিরকম। একদম 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 পুরো গেম খেলার রাস্তা, একদম একদম। ভাই দেখো, খালি দেখো তোমরা, জাস্ট দেখো রাস্তাটা, মানে কি বলবো, এতটাই আনন্দ লাগছে এই জায়গাটায় এসে। কি বিউটিফুল রাস্তা আর কি বিউটিফুল জায়গা, দেখো চতুর্দিকটা কি সুন্দর, আর সেইভাবে রাস্তা, সেই লেভেলের রাস্তা। জায়গাটা কি বলবো, কি দারুণ রোড, তার সঙ্গে কি দারুণ জায়গা, হলুদ হলুদ গাছ, পাহাড়, দারুণ লাগছে। দেখো এদিকে সব পাহাড়। আসে, আশেপাশে গ্রাম আছে তো অনেক। কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছিস তো। বন্ধুরা আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, একটা জায়গা তোমাদেরকে দেখাবো। মানে এইখানটায় একটা ভ্যালি, ডার্ক ভ্যালি কি বলবো, এইখানেও একটা ভ্যালি, বিখ্যাত রোড। আমি জাস্ট তোমাদেরকে এইমাত্র দেখালাম যে রাস্তাটা, ওই জায়গাটা, তার সাথে সাথে আমি এইখানটা তোমাদের দেখাবো। সামনেটা দেখো, জাস্ট সামনেটা খালি দেখো, শুধু তোমরা সামনেটা দেখো কি বিউটিফুল লাগছে এই জায়গাটা, মানে গিরিখাত টাইপের লাগছে। দেখো ওইদিকে সব ন্যাড়া পাহাড়, মানে পুরো পাথরের পাহাড় আর কি, সলিড পাথরের। এখান থেকে দেখো, আর ওই টিলাগুলো কীভাবে সাজানো আছে খালি দেখো, দেখে কি মনে হবে টিলাগুলো সাজানো আছে, তাই না? কিন্তু সাজানো নয় ভাই, একদম প্রকৃতির তৈরি। এই হচ্ছে সৌন্দর্য প্রকৃতির, দেখো কিভাবে সাজানো আছে খালি দেখো, যেন মনে হবে সাজানো আছে, বাট সাজানো নয়, এটাই হচ্ছে প্রকৃতি। কি বিউটিফুল লাগছে খালি দেখো, আমার তো ভাই চরম লাগছে, চরম। বাইক নিয়ে ঘোরার আনন্দ এটাই, বাইক নিয়ে ঘোরার ফ্যাসিলিটিও এইটাই, বাইক নিয়ে ঘোরার মানে লাভও এইটাই। এই যে আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছি, দাঁড়াচ্ছি, ফটো শ্যুট করছি, ভিডিও করছি, মানে এইটাই হচ্ছে আমাদের জাস্ট এনজয়, আনন্দ, মজা, তাছাড়া কিছু নয়।
তোমরা গাড়ি নিয়ে ট্রেনে বাসে ঘুরলে কিন্তু এই জিনিসগুলো কখনোই পাওয়া যায় না। বাইক নিয়ে ঘোরার এটাই হচ্ছে সবথেকে বড় একটা মজা। থেকে এবার নেতারহাটের রাস্তা ধরে নিয়েছি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ঘাগড়া থেকে নেতারহাট যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে আর কিছুক্ষণ পার করার পরেই তারপরে যে সিনারিটা আসবে সেটাই হচ্ছে দেখার মতো, যে ভিউটা আসবে সেটাই হবে দেখার মতো, বুঝতে পারছো? আপ টু মানে আমরা যে ওয়াটারফলসটাই যাব, লুদ ওয়াটারফলস, সেইখান পর্যন্ত মানে পুরোটাই একদম কিন্তু হেভি হেভি জায়গা। তো আমি তোমাদেরকে কিছু কিছু জায়গা অবশ্যই দেখাবো, যেগুলো বিশেষ আকর্ষণীয় জায়গাগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা ঘাগড়া থেকে বেরিয়েছি নেতারহাটের দিকে। এই যে দেখতে পাচ্ছ মাইলস্টোন লাগানো রয়েছে। আর এই নেতারহাট যাওয়ার পথে আমরা যেখানে দাঁড়িয়েছি এইখানে একটা জুসওয়ালা দাদা রয়েছে, যেখানে আমরা আখের জুস খেলাম। আর দাদার নিজের জমির মানে এই আখগুলো, বুঝতে পারছো? আর মানে খুব ভালো, এবং দাদার সঙ্গে কথাবার্তা বললাম আমি। तो भाई आपका नाम क्या है? गणेश उरांव। गणेश ओरांग। ओराव, गणेश ओराव। आपके खेत का ही है ना ये? अपना खेत का है। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে গ্লাস 20 টাকা করে গ্লাস। তো খুবই ভালো, একদম টাটকা এবং পিওর, বুঝতে পারছো? তো তোমরাও যখন মানে এইখান দিয়ে যাবে, অর্থাৎ ঘাগড়া হয়ে যখন নেতারহাট যাবে, তো অবশ্যই এই দাদার কাছে তোমরা আখের জুস খেয়ে যাবে। ঠিক আছে দাদা, हम चलते हैं फिर। দুদিকের গাছগুলো দেখো আগে কি সুন্দর লাগছে, বড় বড় পুরানো আম গাছ। আর তার সাথে সাথে আমি যেটা বলছি সেটা একটু শোনো। তো বন্ধুরা, আজকে আমাদের যে দুটো জায়গা দেখার প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয়ে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডার্ক ভ্যালিটা দেখবো, তার সাথে সাথে আমরা নেতারহাট পর্যন্ত পৌঁছাবো, সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো। আর লোদটা যে আজকে আমাদের লিস্টে ছিল, লোদটা ক্যান্সেল করলাম, তার কারণ হচ্ছে এখনই 11:30 বেজে গেছে অলরেডি। এবার নেতারহাট থেকে আরও 60 কিলোমিটার দূর হচ্ছে লোদ ওয়াটারফলসটা, সেই জন্য লোদটা আজকে আমরা ক্যান্সেল করে ওটা কালকে যাব। তাহলে ওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। রাস্তা একদম সেই লেভেলের। এই জায়গাটার নাম হচ্ছে ওয়েল ভিউ পয়েন্ট। দেখো এইখান থেকে নেতারহাট আর 21 কিলোমিটার। আর আমরা দেখবো যেটা সেটা হচ্ছে ডার্ক ভ্যালি, যেটার মাত্র 9 কিলোমিটার। আর এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবার মানে জঙ্গল এরিয়া, পাহাড় এরিয়া এবং জঙ্গল এরিয়া। মাঝে এক জায়গায় একটুখানি গ্যাপ দেখতে পাবো, ফাঁকা এরিয়া পাবো, তারপরে কিন্তু যে জঙ্গল স্টার্ট হবে, পাহাড় স্টার্ট হবে। এবার কিন্তু কন্টিনিউ আমরা পাহাড় এবং জঙ্গলই দেখতে থাকবো। চলো, চরম লেভেলের মজা আসবে কি জানি, তাহলে আছে। তো বন্ধুরা, এইখান থেকেই কিন্তু স্টার্ট হচ্ছে এবার। আর যেটা আমি ফুল ভিডিও রেকর্ড করব আমার ডিজিটেক অ্যাকশন ক্যামেরাটাতে, যেটা আমার সামনে লাগানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাতে আমি ফুল ভিডিওটা ক্যাপচার করব এবং আমি তোমাদেরকে কিন্তু ওটা আলাদা করে দেখাবো। আমি আমার ফেসবুক পেজে ওটাকে আপলোড করব, তোমরা অবশ্যই দেখতে পারো। আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবার ডার্ক ভ্যালি, वैली ऑफ डार्क। पता नहीं यहाँ पर क्या डार्क है। আমরা কিন্তু কন্টিনিউ এবার উপরে উঠছি, বুঝতে পেরেছো? এদিকে পাহাড় আর এদিকে খাই, এখান থেকে রাস্তা, পাহাড়টা কেটেই করা হয়েছে এই রাস্তাটা। আর নেতারহাট যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আই মিন নেতারহাট যাওয়ার এইটাই হচ্ছে মেন রাস্তা। আর এটা হচ্ছে একটা মানে সিঙ্গেল রোড। আর এই রোড দিয়ে মাঝে মাঝে যেটা দেখা যাবে, এই পুরনো মডেলের যে ট্রাকগুলো যাচ্ছে, ওই পুরনো মডেলের এই ট্রাকগুলোই দেখতে পাবে ম্যাক্সিমাম। হ্যাঁ তো ডার্ক ভ্যালির যে মেন পয়েন্ট, আমরা কিন্তু সেই জায়গায় যেতে এখনও অনেকটাই সময় লাগবে। অনেকটা মানে কি, এখনও 2-3 কিলোমিটার যেতে হবে মেন ভিউ পয়েন্টটা, মেন জায়গাটা। এরা ভয় পায় না, আর তুই ভয় পাচ্ছিস?
এই দেখো কাঠ কেটে নিয়ে যাচ্ছে এরা, দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু কন্টিনিউ উপরে উঠছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো এই ভিডিওটার, এই ব্লগটার। নেতারহাট এখান থেকে এখনও 18 কিলোমিটার। আর এই জায়গাগুলোয় হর্ন বাজাতে বলছে। সমস্ত নিয়ম মেনে চলা উচিত এই রকম রুটে, এই রকম রাস্তায়। আমরা এখন আপাতত আমার আন্দাজ 2 থেকে 250 কিলোমিটার উপরে চলে এসেছি সমতল ভূমি থেকে। আরও আমরা উপরে যাব এখন, বুঝতে পারছো। দেখো ওইদিকে হচ্ছে খাই আর এদিকে পাহাড়। হ্যাঁ কি আসে নে? তো দেখতে পাচ্ছ আমরা কতটা উপরে চলে এসেছি। কিন্তু মোটরসাইকেলটা বুঝতে পারছে উপরে উঠছি, এই যে গাদা গাদা করছে না, এতেই বোঝা যাচ্ছে যে আমরা উপরে উঠছি। এই রাস্তাগুলো আমি দেখেছিলাম বুঝলে বন্ধুরা, স্ট্রিট ভিউ দেখেছি, গুগল ম্যাপের স্ট্রিট ভিউ আমি কিন্তু এই রাস্তাগুলো সব দেখেছি কেমন হবে না হবে। সত্যি বলতে অসাধারণ রাস্তা, অসাধারণ মানে অসাধারণ জায়গা। এই ভ্যালিটাকেই আমরা মিস করছিলাম বহুদিন ধরে, বহুদিন ধরেই আমরা এই ভ্যালিতে আসার স্বপ্ন দেখছিলাম। কিন্তু প্রচুর বানর আছে, তোমরা দেখতে পাবে। দেখো কত বানর দেখো বসে আছে। আর রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে অবশ্যই সাবধানে যাবে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বানরের সঙ্গে। প্রচুর বাচ্চা বাচ্চা বানর ঘুরছে রাস্তায়, বুঝতে পেরেছো। মানে বড় ছোট মাঝারি সব রকমের বানর আছে। আর দাঁড়ালে কিন্তু অসুবিধা আছে, মানে গাড়িতে 4 চাকায় থাকলে ঠিক আছে, এমনি বাইক নিয়ে কিন্তু দাঁড়ালে অসুবিধা আছে। কি অসুবিধা? সেটা হচ্ছে এই বানর আছে না, বানরে এসে ধরে যেতে পারে, বুঝতে পেরেছো। ওরা খাবার টাবার নেওয়ার টার্গেটে থাকে। তো আমরা এখন পার করছি ডার্ক ভ্যালি, ভ্যালি অফ ডার্ক। এইদিকে পাহাড়টা যেটা রয়েছে আমাদের ডান দিকে, এই বাঁ দিকে আরও উঁচু আছে, আমরা সেই উঁচুতে যাব। ওইটাকে ক্রস করতে হবে আমাদেরকে, ওই পাহাড়টা, বুঝতে পেরেছো। মানে আমরা যে গত বছর দলমা পাহাড় গেছিলাম, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক সেই রকম এটা রাস্তা, তবে ওর থেকে এটা অনেক ভালো। এটা যেহেতু একটা মেন রুট তো তার কারণে। তো বন্ধুরা বলো, আমরা যতটা উপরে এলাম মানে এই রাস্তা দিয়ে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো সত্যি কথা বলতে আমাদের তো বিখ্যাত লাগলো, বিখ্যাত। আর ওই নিচের দিকে যদি দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো ওই নিচে দিয়ে রাস্তাটা যাচ্ছে, আমরা ওইটা দিয়ে উঠে এলাম। আর মানে এতটাই কার্ভ রাস্তা, এতটাই মানে পুরো ইউটার্ন, যেমন ইউটার্ন তার সঙ্গে আবার উপরে উঠছে, মানে কি বলবো, বিখ্যাত রোড। তো চলো আরও বাকি আছে, আরেকটু আছে, আমরা সেটাও দেখে নিই। বেকার হলো বলা। তো তো বন্ধুরা, তোমরা যে এই যে আমার ভ্যালির ভিডিওটা দেখছো, এই ভ্যালির ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে ছাড়বো, পোস্ট করব। তোমরা চাইলে আমার ফেসবুক পেজে গিয়েও দেখতে পাবে। আর আমার ফেসবুক পেজ এই সেম নামে আছে, IND ইন্ট্রো ব্লগ। তোমরা ওখানে ফেসবুকে সার্চ করবে, সার্চ করলেই পেয়ে যাবে আশা করছি। পেয়ে গেলে তোমরা ওখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে। আর ইউটিউবে তো আমি পুরো ভিডিওটা পোস্ট করতে পারবো না, তার কারণ অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা। তাই আমি ভাবছি যে ফেসবুক পেজে দেবো, তোমরা অবশ্যই দেখবে, কিন্তু অবশ্যই দেখবে, কিন্তু রিকোয়েস্ট রইলো। আশা করছি তোমাদের হেভি লাগবে। মানে এরকম ভ্যালি দিয়ে বাইক রাইড আমি লাইফে প্রথমবার করছি, আলাদাই অনুভূতি, বুঝতে পেরেছো তো। আলাদাই মজা, বিশাল মজা। আর আমরা এখন মানে অনেক উঁচুতে আছি, কম করে হলেও 2000 থেকে 3000 ফুট উপরে আছি। আরও বেশি হবে তো কম নয়, কম বলছি আমি, 4-5 হাজার উপর, 4-5 হাজার ফুট উপরে আছি। আর এই লরিগুলো যে আসছে, এই লরিগুলো তোমরা প্রচুর দেখতে পাবে রাস্তায়। আর প্রচুর জোরেও যাচ্ছে এরা, কারণ এরা ডেলি যাতায়াত করে এখান দিয়ে। আমি যখন স্ট্রিট ভিউ দেখেছিলাম তখন এই লরিগুলোকে দেখেছিলাম আমি। তো চলো এবার সেই জায়গায় গিয়ে পৌঁছাই। আবার একটা ইউ টার্ন আসবে, চলো ইউ টার্নটা তোমাদেরকে দেখাই একবার।
এই দেখো ট্রানটা দেখো, ট্রানখানা দেখো ভাই কতটা আপার। ওই দেখো টোটোটা কেমন করে উঠছে, অটোটা ঠুকে ঠুকে এরকম করে গিয়ার মেরে মেরে উঠছে, কিভাবে উঠছে দেখো কত স্লো। ওদেরকে ঠেলাতে পারে তা। তো আমরা কিন্তু একবারে উপরে চলে এসেছি, বুঝতে পারছো, এই পাহাড়টার একবারে উপরে চলে এসেছি, এটাই হচ্ছে টপ। कौन है ये लोग, कहाँ से आए हैं लोग, এরা কি করছে বে? তো ফাইনালি আমরা কিন্তু একদম উপরে চলে এসেছি, আর উপর থেকে কি বলবো, মানে নিচে কিছুই দেখা যায়নি, এতটাই উপরে আছি আমরা। আমি আমার জীবনে প্রথম এত উঁচুতে উঠলুম পাহাড়ে, এত উপরে আমি কোনোদিন উঠিনি, এর আগে উঠেছি। দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা এত উঁচু নয়, এর থেকে নিচু অনেক, জঙ্গল সাফারি করে উঠেছিল মতে। भाई सही मज़ा है, सही मज़ा है, दिल बिल्कुल खुश हो जाएगा एकदम গ্যারেন্টি के साथ। 5 নম্বর গিয়ার আমি করতেই পারিনি, 3 আর 4, 3 আর 4, তারপরেও চাপ হচ্ছে। ক্যান্ডিডেট দেখ সব। তো ফাইনালি এই হচ্ছে নেতারহাট ডাইভারশন পয়েন্ট, এখান থেকে আমরা সোজা যাব নেতারহাট, আর এইদিকে চলে যাচ্ছে ওই সেই ওয়াটারফলসটা। এই হচ্ছে নেতারহাট যাওয়ার গেট, আমাদেরকে এবার এই রাস্তা দিয়ে যেতে হবে। তো বন্ধুরা, লোদ ওয়াটারফলস যাওয়ার জন্য আমাদেরকে নিতে হবে এই রাস্তাটা, এই রাস্তা ধরে যেতে হবে আমাদেরকে 52 কিলোমিটার, তবে আমরা গিয়ে পৌঁছাবো কিন্তু লোদ ওয়াটারফলস। এবার আমরা কিন্তু ধরে নিয়েছি সেই রাস্তাটা, তো এখান থেকে দেখাচ্ছি যে আমরা 9 কিলোমিটার, মানে 9 কিলোমিটার রাইড করলে আমরা যে পৌঁছে যাবো নেতারহাট মেন পয়েন্ট। ওয়েলকাম টু নেতারহাট। তো এই হচ্ছে বন্ধুরা নেতারহাট, আমরা চলে এলাম ফাইনালি নেতারহাটে, বুঝছো, নেতারহাট আমাদেরকে সাগরে মনে করছে দাঁড়ায় এক জায়গায়, দাদা করে বলছি কী করবে জানি না, যা পারে করবে, দাঁড়ায় আমরা।